আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি ডিম দিয়ে পেঁয়াজের কলি ভাজি করে দেখাবো। আর এই ডিম আর পেঁয়াজের কলি ভাজি করা খুবই সহজ, কিন্তু এটা খেতে খুবই মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক ডিম দিয়ে পেঁয়াজের কলি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এই কলি ভাজির জন্য আমি 250 গ্রাম কলি নিয়েছি। পেঁয়াজের কলিগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নিব। তো আমি এখন কলির পিছন থেকে আর সামনের ফুলগুলো একটু ফেলে দিলাম, দিয়ে এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো কলি কেটে নিব। আমার কলিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কিছু পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, আর সাথে একটা ডিমও নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। কলি ভাজিতে পেঁয়াজ না দিলেও হয়, তবে দিলে একটু খেতে ভালো লাগে। পেঁয়াজ মরিচটাকে একটু হালকা নরম করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। এবার আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে এক্সট্রা আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে রান্না করে নিব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আবারও ঢেকে দিব পেঁয়াজের কলিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম পেঁয়াজের কলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে। তো এরকম যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং কলিগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনা আর দেওয়ার প্রয়োজন নেই। এরপরে একটু নেড়ে চেড়ে কলির গায়ে যাতে কোনো পানি না থাকে, এজন্য ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে তেলটা যখন কলি থেকে বের হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তো আমার কলিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ডিম দিয়ে পেঁয়াজের কলি ভাজি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।